উন্নয়ন এই শব্দটা শুনলেই সাধারণত আমাদের চোখের সামনে ভেসে ওঠে নতুন রাস্তা, আলো, পরিচ্ছন্ন ফুটপাত, আধুনিক পরিকাঠামো, প্রযুক্তি আর শহরের নতুন সাজ। কিন্তু এমন কিছু জায়গা আছে যাদের ক্ষেত্রে উন্নয়ন মানে শুধু ইট পাথরের পরিবর্তন নয়। উন্নয়ন মানে স্মৃতি, ইতিহাস, সংস্কৃতি আর মানুষের সঙ্গে এক অদৃশ্য চুক্তিকে বাঁচিয়ে রাখা। কলকাতার কলেজ স্ট্রিট সেই রকমই এক জায়গা। আজ পশ্চিমবঙ্গ সরকারের যে পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে, কলেজ স্ট্রিটকে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে সাজানো, তা নিঃসন্দেহে এক বড় স্বপ্ন। পরিকল্পনার মধ্যে রয়েছে পথচারী বান্ধব রাস্তা, আধুনিক আলোকসজ্জা, বসার জায়গা, ঐতিহ্যবাহী নকশা, পরিচ্ছন্ন পরিবেশ, ডিজিটাল সুবিধা, ব্যাটারি চালিত যান, বিশেষ ট্রাম পরিষেবা এবং একটা বিশ্বমানের সাংস্কৃতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ। শুনতে চমৎকার, কিন্তু অনেকেই প্রশ্ন করছেন, কলেজ স্ট্রিট কি শুধুই একটা রাস্তা? এখানে কি শুধু দোকান আছে? এখানে কি কেবল ব্যবসা হয়? না, কলেজ স্ট্রিট এমন একটা জায়গা যেখানে শুধু বই বিক্রি হয় না, চিন্তা বিকশিত হয়, যেখানে একজন ছাত্রের ভবিষ্যৎ আর একজন লেখকের প্রথম পরিচয় একই ফুটপাত ভাগ করে নেয়। তাই কলেজ স্ট্রিটের উন্নয়নের কথা বলার আগে আমাদের বুঝতে হবে আমরা আসলে কাকে উন্নত করতে চাই, রাস্তা নাকি একটা সভ্যতাকে। নমস্কার, আমি সমিত সেনগুপ্ত, আপনারা দেখছেন B1। কলকাতার প্রাণ কোথায়? এই প্রশ্ন করলে অনেক উত্তর আসবে। কেউ বলবেন হাওড়া ব্রিজ, কেউ বলবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল, কেউ বলবেন কুমারটুলি, কেউ বলবেন রবীন্দ্র সদন। কিন্তু যদি প্রশ্ন করা হয় এই শহরের চিন্তার রাজধানী কোথায়, তাহলে উত্তর সম্ভবত একটাই, কলেজ স্ট্রিট। একটা রাস্তা, কিন্তু একই সঙ্গে একটা মানসিক ভূগোল, একটা সভ্যতা। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এখানে দোকানের শাটার খুলে যায়, পুরনো বইয়ের গন্ধ বাতাসে মিশে যায়। ফুটপাত জুড়ে বই, হাতে তালিকা নিয়ে ছাত্র, বইয়ের নাম মুখস্থ বিক্রেতা, প্রকাশকের ব্যস্ততা, দরদাম, আলোচনা, বিতর্ক। এ যেন এক বাজার নয়, একটা চলমান বিশ্ববিদ্যালয়। এখানে কেউ আসে পরীক্ষার বই কিনতে, কেউ আসে গবেষণার উপাদান খুঁজতে, কেউ আসে বিরল সংস্করণ খুঁজতে, আবার কেউ আসে শুধুই হাঁটতে। কারণ কলেজ স্ট্রিটে বই কেনা একটা কাজ নয়, একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার জন্ম আজকের নয়, এই গল্প শুরু হয় আরও আগে, ঊনবিংশ শতাব্দীতে, যখন কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী। শহর বদলাচ্ছে, প্রশাসন বাড়ছে, আর তার সঙ্গে তৈরি হচ্ছে নতুন শিক্ষা ব্যবস্থা। 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হলো, আজকের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তারপর সংস্কৃত কলেজ, মেডিকেল কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, একটার পর একটা শিক্ষা প্রতিষ্ঠান। আর শিক্ষার সঙ্গে সঙ্গে তৈরি হলো নতুন চাহিদা, বই। প্রথমে কয়েকজন ব্যবসায়ী বই বিক্রি করতেন, তারপর যুক্ত হলেন প্রকাশক, তারপর মুদ্রক, তারপর পরিবেশক। ধীরে ধীরে জন্ম নিল একটা পূর্ণাঙ্গ জ্ঞান অর্থনীতির, যা পরে হয়ে উঠল কলেজ স্ট্রিট। বাংলার নবজাগরণকে যদি আমরা একটা নদী ধরি, তাহলে কলেজ স্ট্রিট তার এক প্রধান ঘাট। এই রাস্তা দেখেছে বিদ্যাসাগরের সময়, বঙ্কিমের সময়, রবীন্দ্রনাথের সময়, শরৎচন্দ্রের সময়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, সুনীল, শক্তি, অসংখ্য লেখক, পাঠক, শিক্ষক, সম্পাদক সবাই কোনো না কোনোভাবে বই পড়ার সঙ্গে যুক্ত। কারণ বই লেখা যতটা জরুরি, বই পৌঁছে দেওয়াও ততটাই গুরুত্বপূর্ণ। কলেজ স্ট্রিট সেই কাজটাই করেছে, বাংলার গ্রাম পর্যন্ত বই পৌঁছে দিয়েছে, জ্ঞান পৌঁছে দিয়েছে, ভাবনা পৌঁছে দিয়েছে। আর এখানেই কলেজ স্ট্রিটের সবচেয়ে বড় শক্তি, এটা গণতান্ত্রিক। এখানে বইয়ের মূল্য আছে, মানুষের পরিচয়ের নয়। একই দোকানে একজন অধ্যাপক আর একজন সাধারণ ছাত্র বই খোঁজেন, একই বইয়ের জন্য দরদাম করেন। এখানে অর্থনৈতিক পার্থক্য জ্ঞানের সামনে ছোট হয়ে যায়। এই সংস্কৃতির সবচেয়ে বড় বাহক কারা? ফুটপাতের বই বিক্রেতারা, যাদের দোকান হয়তো 5 ফুট, কিন্তু স্মৃতি বিশাল। আপনি বলবেন, দাদা একটা 1987 সালের একটা সংস্করণ চাই। তিনি বলবেন, দেখছি। তারপর আশ্চর্যজনকভাবে বের করে দেবেন। এটা শুধু ব্যবসা নয়, এটা জ্ঞান সংরক্ষণ।
দেশভাগের পরে বহু মানুষ পূর্ববঙ্গ থেকে এসে এই বইয়ের ব্যবসার সঙ্গে যুক্ত হন। অল্প পুঁজি, অসীম শ্রম আর বইয়ের প্রতি ভালোবাসা এই বই পড়া বহু পরিবারের জীবন বদলেছে। এখানে বই পুনর্ব্যবহারের একটা আশ্চর্য অর্থনীতি তৈরি হয়েছে। একজন ছাত্র বই কিনলেন, পরীক্ষা শেষ, বই বিক্রি করলেন, আরেকজন কম দামে কিনলেন, জ্ঞান চলতে থাকলো। এই চক্র কলেজ স্ট্রিটকে শুধু বাজার বানায়নি, একটা সামাজিক প্রতিষ্ঠান বানিয়েছে। আর বইয়ের পরে আসে কফি হাউস, কলেজ স্ট্রিটের হৃদস্পন্দন। এক কাপ কফি, 4 ঘন্টা আড্ডা, কোনো তাড়া নেই। কেউ কবিতা নিয়ে কথা বলছে, কেউ রাজনীতি, কেউ সিনেমা, কেউ বিপ্লব। অনেক পত্রিকার জন্ম এখানেই, অনেক সাহিত্য আন্দোলনের সূচনাও এখানে, অনেক রাজনৈতিক চিন্তার বীজ এখানেই। এই আড্ডা ডিজিটাল করা যায় না, কারণ মানুষের উপস্থিতির কোনো বিকল্প নেই। কিন্তু সময় বদলেছে, এখন মোবাইল আছে, ই-বুক আছে, অনলাইন বাজার আছে, বাড়িতে বসে বই অর্ডার করা যায়, ডিজিটাল নোট আছে, পিডিএফ আছে। আর কলেজ স্ট্রিটও সেই পরিবর্তনের সামনে দাঁড়িয়ে। আজ ছোট প্রকাশকরা সংগ্রাম করছেন, অনেক বই বিক্রেতা অনিশ্চয়তায়। পাঠ্যাভ্যাস বদলাচ্ছে, যানজট বাড়ছে, ভাড়া বাড়ছে, পরিকাঠামো চাপের মুখে। এই অবস্থায় উন্নয়নের পরিকল্পনা এসেছে এবং সেখানেই নতুন প্রশ্ন। অক্সফোর্ড স্ট্রিটের আদল, চমৎকার ধারণা, কিন্তু কলেজ স্ট্রিটকে কি অক্সফোর্ড স্ট্রিট বানাতে হবে, নাকি কলেজ স্ট্রিটকে আরও ভালো কলেজ স্ট্রিট বানাতে হবে? এই পার্থক্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ শহরের আত্মা ধার করে আনা যায় না। লন্ডন যা করেছে, কলকাতায় তা হুবহু কাজ করবে এমন নিশ্চয়তা নেই। আমাদের ভাবতে হবে, রাস্তা সুন্দর হবে, হোক, আলো বাড়ুক, হোক, ওয়াইফাই আসুক, কিন্তু ফুটপাতের দোকান থাকবে তো, পুরনো বই থাকবে তো, দরদাম থাকবে তো, কফি হাউসের আড্ডাটা থাকবে তো? যদি না থাকে, তাহলে সেটা কলেজ স্ট্রিট থাকবে না, একটা সাজানো বাণিজ্যিক করিডোর হয়ে যাবে। বিশ্বের বড় শহরগুলো একটা শিক্ষা দিয়েছে, সংস্কৃতি রক্ষা করতে হলে মানুষের জন্য পরিকল্পনা করতে হয়, শুধু স্থাপত্যের জন্য নয়। তাই কলেজ স্ট্রিটের উন্নয়ন মানে ক্ষুদ্র বিক্রেতার সুরক্ষা, প্রকাশকের ভবিষ্যৎ, ছাত্রদের প্রবেশযোগ্যতা, পুরনো ভবনের সংরক্ষণ, অগ্নি নিরাপত্তা, ডিজিটাল প্ল্যাটফর্ম, সাংস্কৃতিক কার্যক্রম, আন্তর্জাতিক পরিচিতি। একটা সমন্বিত অনলাইন পোর্টাল হতে পারে, যেখানে কলেজ স্ট্রিটের সব দোকানের বই একসঙ্গে খুঁজে পাওয়া যাবে। বছরভর বই উৎসব হতে পারে, লেখক পাঠক বৈঠক হতে পারে, আন্তর্জাতিক সাহিত্য সপ্তাহ হতে পারে, স্কুল ছাত্রদের জন্য পাঠ্যাভ্যাসের কর্মসূচি হতে পারে। আর একদিন হয়তো বিশ্বের পর্যটন মানচিত্রে লেখা থাকবে কলকাতা, আর নিচে কলেজ স্ট্রিট। একটা রাস্তা যেখানে বই এখনও মানুষকে বদলে দেয়, যেখানে দোকানদার এখনও বইয়ের কথা বলেন, যেখানে ছাত্র এখনও সেকেন্ড হ্যান্ড বই কিনে স্বপ্ন দেখে, যেখানে কফির কাপের পাশে নতুন পৃথিবী নিয়ে আলোচনা হয়। শেষ পর্যন্ত প্রশ্নটা উন্নয়নের নয়, প্রশ্নটা স্মৃতির। আমরা কী ধরনের শহর হতে চাই, যে পুরনোকে ভেঙে নতুন বানায়, নাকি যে শহর পুরনোর ভিতের ওপর নতুন কিছু দাঁড় করায়? কলেজ স্ট্রিটকে রক্ষা করা মানে শুধু বই পড়া রক্ষা করা নয়, এটা বাংলার চিন্তার ইতিহাস রক্ষা করা, এটা শিক্ষার গণতন্ত্র রক্ষা করা, এটা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক রক্ষা করা। কারণ একটা শহরের প্রকৃত পরিচয় তার অট্টালিকায় নয়, তার চিন্তা শক্তিতে। আর কলকাতার সেই চিন্তার সবচেয়ে উজ্জ্বল ঠিকানার নাম কলেজ স্ট্রিট। রিপোর্টটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।